আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি 2025 সালে ইউটিউব শর্ট ভিডিও কি সঠিক নিয়মে আপলোড করে ভাইরাল করে যাচ্ছেন, তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা, আমরা যখন ইউটিউবে ঢুকি কিন্তু সর্বপ্রথমে কিন্তু শর্ট ভিডিও পাই, মানে শর্ট ভিডিও কিন্তু এখন অল্প তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে। আবার সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা ইনকাম বেশি করতে পারছেন শর্ট ভিডিও থেকে, আবার কিন্তু বেশি বেশি সাবস্ক্রাইবার পাচ্ছেন। তো ওদের অনেকে কিন্তু শর্ট ভিডিও আপলোড করছে 10টা 12টা 15টা 20টা কিংবা 100টার উপরে ভিউ উঠছে না, মানে তার ভিডিওটি ভাইরাল হচ্ছে না। বন্ধুরা, আজকে ভিডিওটিতে আমি আপনাদের কিছু সেটিং শিখিয়ে দেবো, এমনকি আপনাদের সঠিকভাবে কিন্তু কেমন করে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করবেন সেটাও কিন্তু শিখিয়ে দেবো। আপনার 2025 সালে কিন্তু নতুনভাবে আপনি নতুন আপডেট কিন্তু শিখিয়ে দেবো। তো বন্ধুরা, কিছু সেটিং যদি না করেন আপনি কিন্তু কখনো ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল হবে না। তো চলে যাবো এটা মূল টপিক, কেমন করে সঠিকভাবে কিংবা সঠিক নিয়মে আপনি ইউটিউব শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল করবেন। তো চলে যাবো এটা মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি যদি ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আপনাদের শিখাই আপনি কেমন করে ইউটিউব সঠিক নিয়মে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করে ভাইরাল করবেন। তো তার জন্য জাস্ট আমি এখান থেকে যে ইউটিউবে আপনি অবশ্যই ইউটিউবে লগ ইন করে দিবেন। তো জাস্ট আমি এখান থেকে ইউটিউবে ঢুকছি, ইউটিউবে ঢোকার পরে কিন্তু আপনাদের সঠিক নিয়মে ইউটিউব শর্ট ভিডিও কিন্তু আপলোড করে শিখিয়ে দেবো বন্ধুরা। ওরাই কিন্তু পারে না, তার জন্য কিন্তু এই ভিডিও নিয়ে আসলাম। তো ইউটিউবে ঢুকলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে শর্ট ভিডিও, মানে শর্ট ভিডিও এত ভাইরাল হচ্ছে সব কিন্তু প্রথমে শর্ট ভিডিও থাকছে। তো বন্ধুরা, ওরা কিন্তু রিকোয়েস্ট করছেন কেমন করে শর্ট ভিডিও আপলোড করবেন। তো শর্ট ভিডিও আপলোড করার জন্য কিন্তু আমি আপনাদের শিখাবো। তার জন্য এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, মধ্যে প্লাস আইকন, এই প্লাস আইকন ট্যাপ করবেন। তো জাস্ট আমি এখান থেকে প্লাস আইকন ট্যাপ করে দিলাম। তো প্লাস আইকন ট্যাপ করার পরে কিন্তু আপনাদের সঠিক নিয়মে আমি আপনাদের শর্ট ভিডিও আপলোড করা শিখাবো। তো বন্ধুরা, আপনি কি করবেন, আপনি যদি 15 সেকেন্ডের উপর হয়, দেখতে পাচ্ছেন এখানে 15 সেকেন্ড, যদি শর্ট ভিডিও 15 সেকেন্ডের উপর হয় তাহলে কিন্তু এই যে ট্যাপ করতে হবে। অনেকে কিন্তু কি করে যে 15 সেকেন্ডের উপরে এখানে ট্যাপ করে কিন্তু পোস্ট করে, আপনি কিন্তু ভিডিও 15 সেকেন্ডের উপর হলে আপনার 15 সেকেন্ড কেটে যাবে। তো বন্ধুরা, আপনি কি করবেন, 15 সেকেন্ডের উপর হলে আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন, এই 15 সেকেন্ডের উপর ট্যাপ করলাম, 60 সেকেন্ড, আপনি কিন্তু 60 সেকেন্ড পর্যন্ত কিন্তু 59 সেকেন্ড পর্যন্ত কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তারপরে কিন্তু লং ভিডিও চলে যাবে। তো জাস্ট আপনি এখান থেকে শর্ট সিলেক্ট করবেন, ভিডিও আছে, শর্ট আছে, লাইভ আছে, পোস্ট আছে। বন্ধুরা, জাস্ট আমি যেহেতু শর্ট ভিডিও আপলোড করবো, জাস্ট এখানে শর্ট সিলেক্ট করলাম, শর্টস কিন্তু সিলেক্ট করে নিয়েছি, শর্ট সিলেক্ট করে নিলাম। তারপরে জাস্ট এখানে দেখছেন অ্যাড, এই যে মানে এখানে প্রোফাইলের মধ্যে নিয়ে যাবে। তো আবার শর্ট সিলেক্ট করে এখান থেকে আবার 15 ট্যাপ করে দিবেন, দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড, 30 সেকেন্ড হয়ে যাবে। তারপরে এখান থেকে জাস্ট প্রোফাইল আছে, প্রোফাইল ট্যাপ করলাম। তো প্রোফাইল ট্যাপ করার পর এখান থেকে কিন্তু অনেক ভিডিও আছে, আপনি যেটা ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন, যেহেতু শর্ট ভিডিও আপলোড করবো, দেখতে পাচ্ছেন 25 সেকেন্ড, আমি শর্ট ভিডিও আপলোড করে দেখাবো। জাস্ট এখানে ট্যাপ করে দিলাম, এই যেটা আপলোড করবেন সেটা সিলেক্ট করবেন, নেক্সট ট্যাপ করবেন। তো নেক্সট ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন সেই শর্ট ভিডিও চলে আসলো। আপনি তাহলে এখান থেকে কাটতে পারবেন। তো আমি জাস্ট কাটতে চাচ্ছি না, এখানে কিন্তু আপনি কাটতে পারবেন। আমি পুরোটুকু থাক, তারপরে এখান থেকে ডানে ট্যাপ করবো। তো ডান ট্যাপ করলাম। তো ডান ট্যাপ করার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে কিন্তু আমি আপনাদের সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করা শিখাবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরবে, মানে লোড নিচ্ছে, আপনার কিন্তু এটা অনেক কিন্তু আপলোড হতে সময় লাগে। তো বন্ধুরা ওয়েট করুন, আপনার ভিডিও কিন্তু যত বড় তত সময় লাগবে, যেহেতু আমার 30 সেকেন্ডের মতো, আমার কিন্তু বেশি সময় লাগবে না। জাস্ট এটা পূর্ণ হয়ে গেলে কিন্তু আপনাদের সঠিক নিয়মে ইউটিউব শর্ট ভিডিও আপলোড করতে শিখিয়ে দেবো বন্ধুরা। অনেকে কিন্তু সাজেস্ট করছেন, দেখছেন কি শর্ট ভিডিও কিন্তু অনেক ভাইরাল হচ্ছে, মানে শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব আপনি অর্জন করতে পারবেন খুব সহজে। আপনার লং ভিডিওর মাধ্যমে কিন্তু অত সাবস্ক্রাইব কখনো পাবেন না, এবং শর্ট ভিডিও চলে আসলো। তো জাস্ট এখান থেকে আবার টিকমার ট্যাপ করবেন, যে টিকমার ট্যাপ করে দিবেন। তো প্রথম টিকমার ট্যাপ করলাম, টিকমার ট্যাপ করার পর এখান থেকে শর্ট ভিডিও চলে এসেছে। চাইলে এখান থেকে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, তারপরে এখান থেকে চাইলে কিন্তু ভয়েস অ্যাড করতে পারবেন। তো আমি বলবো আপনাদের এখানে কোনো কিছু অ্যাড করার দরকার নেই, আমরা এখান থেকে সাউন্ড অ্যাড করতে পারবেন। আমি আগে সাজেস্ট করে নিচ্ছি বন্ধুরা, এখান থেকে কোনো কিছু করার দরকার নেই, আপনি জাস্ট আগে থেকে এড করে নেবেন। এখান থেকে চাইলে যে দেখতে পাচ্ছেন অ্যাড ভয়েস, তো অ্যাড সাউন্ডে ট্যাপ করবেন, ভয়েস সাউন্ড বলছি, অ্যাড সাউন্ডে ট্যাপ করবেন। তারপর দেখা এখান থেকে অ্যাড সাউন্ড ট্যাপ করবেন। তারপর আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনি যে কোনো গান আপনি দিতে পারবেন, কিংবা এখান থেকে সার্চ দিবেন, যে গান সার্চ দিবেন সেটাই কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে জাস্ট সার্চ দিবেন, এখান থেকে ভাইরাল টপিক যেটা লাগবে সেটা চলে আসবে। জাস্ট আমি আপনাদের দেখালাম। তো এটা দিতে চাচ্ছি না, জাস্ট কেটে দিলাম। তারপর কাছে নেক্সট। তো নেক্সট ট্যাপ করলাম, নেক্সট ট্যাপ করার কিন্তু এখন কিন্তু আপনাদের মেন এখন কিন্তু সঠিক নিয়মে কিন্তু এখান থেকে টাইটেল, টিওয়ার, ক্যাশ সব কিছু দিতে হবে। এখানে কিন্তু সব সেটিং ঠিক করতে হবে। তো বন্ধুরা, এখানে কি করবেন, এখান থেকে আপনি কি করবেন, প্রথমত কভার ফটো, এই যে এখান থেকে অনেক কিন্তু থাম্বনেল দেয়, মানে শর্ট ভিডিও কিন্তু থাম্বনেল আলাদাভাবে অ্যাড করা যায় না। এই দেখতে পেন্সিলে ট্যাপ করবেন, ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পরে এখান থেকে আপনি যেটা আকর্ষণীয় পার্ট, এই আকর্ষণীয় যেটা পার্ট দেখতে পাচ্ছেন সেই পার্টটা আমি এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, জাস্ট আমি যেটা সেটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার আকর্ষণীয় পার্ট ওইভাবে আমি করি নাই, জাস্ট আমি যেটা দিয়ে দিচ্ছি তেমন করে সেটা দিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি এটাই থাক, আপনি ভালোভাবে আকর্ষণীয় জায়গা দিয়ে দিবেন, টিকমার ট্যাপ করবেন। তো টিকমার ট্যাপ করে ওই জায়গায় কিন্তু হয়ে গেল। জাস্ট এখান থেকে কিছু ভিডিও সম্পর্কে কিছু লেখার চেষ্টা করবেন, যেহেতু আমি ফানি কিছু কথা বলছি ভিডিওতে, জাস্ট আমি এখান থেকে ফানি ভিডিও দিচ্ছি, এন্টারটেনমেন্ট ভিডিও দিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই ভিডিও সম্পর্কে কিছু লিখবেন, তারপরে তো হ্যাশট্যাগটি দিতে হবে। জাস্ট ভিডিও সম্পর্কে আপনি কিছু লিখে দিবেন, আমার ভিডিও সম্পর্কে আপনি কিছু লিখে দিচ্ছি বন্ধুরা। তো জাস্ট আমি এখান থেকে বাংলা ফানি ভিডিও লিখলাম, তারপর অবশ্যই কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে বন্ধুরা। তো আপনারা কীভাবে হ্যাশট্যাগ দিবেন আমি আপনাদের বলে দিচ্ছি, ওয়েট করুন। জাস্ট এখান থেকে দিয়ে দিবেন। সমস্যা আমি কিছু হ্যাশট্যাগ কিন্তু সিলেক্ট করে গেছি, আমি কিন্তু এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনি কী হ্যাশট্যাগ দিলে আপনি ভিডিও ভাইরাল হতে পারে আমি আপনাদের বলছি। এখান থেকে ভাইরাল শর্ট দিবেন,
দিবেন প্রথমে, অবশ্যই কিন্তু প্রথমে ভাইরাল শর্ট দিবেন, তারপরে এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে ফর ইউ দিবেন, তারপরে নিউ ভাইরাল শর্ট সেটা দিবেন, তারপর লিখবেন ইউটিউব ভাইরাল শর্ট কিংবা লিখবেন ইউটিউব শর্ট ভাইরাল ভিডিও সেটা লিখবেন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং ভিডিও লিখবেন, সে হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং ভিডিও লিখবেন, তারপর নিউ ভাইরাল ভিডিও এটা লিখলে কিন্তু এনাফ, এগুলো হ্যাশট্যাগ দিলে কিন্তু এনাফ। তারপর এখান থেকে কিন্তু পাবলিক, এটা পাবলিক করে থাক, আমি এখান থেকে পোস্ট করে যাচ্ছি। লোকেশন ট্যাপ করবেন, এখান থেকে কিন্তু আপনার লোকেশনটা চাইলে কিন্তু আপনার যেটা লোকেশন সেটা কিন্তু আপনি এখান থেকে বাগে লিখলে কিন্তু সেই লোকেশনে চলে আসবে। তো জাস্ট আমি এখান থেকে কোনো রকম লোকেশন অ্যাড করে চাচ্ছি না, তো জাস্ট এখান থেকে আপনি যা লিখবেন তাই কিন্তু লোকেশন হয়ে যাবে। তো জাস্ট আমি লোকেশন অ্যাড করবো না, থাক। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন সাবজেক্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে নো অ্যাড এসেছে, এখানে ট্যাপ করবো, জাস্ট ট্যাপ করলাম। এখানে যদি ইস থাকে আপনি কিন্তু নো করে দিবেন, অবশ্যই কিন্তু নো করে দিবেন। জাস্ট এখান থেকে 18 বছর পরে করে দিবেন। তো নো করলে হবে কি, আমি আপনার বলি, আপনি যদি ইয়েস করেন তাহলে কিন্তু আপনি 18 বছর যারা নিচে তারা কিন্তু ভিডিও দেখতে পারবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু নো করবেন, আমি যেহেতু 18 বছর ছেলেদের মেয়েদের দেখা যাচ্ছে না, নো করে দিলাম। তো জাস্ট এখানে ভিডিও আসলাম, তারপর এখান থেকে দেখছো এটা সিলেক্ট করলে হবে কি, আপনি অনেক বড় ভিডিও যদি থাকে সাথে সেই বড় ভিডিও কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো জাস্ট আমি লিঙ্ক অ্যাড করবো না, তারপর কিন্তু গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাচ্ছেন, এইটা ট্যাপ করবেন। তো বন্ধুরা এআই রিলেটেড ভিডিও হতে পারে, জাস্ট আমি এখানে ট্যাপ করলাম। যদি আপনার এআই রিলেটেড ভিডিও হয়, মানে কোনো একটা কাজ করছেন তাহলে ইয়েস দিবেন, আর যেহেতু আমি এআই রিলেটেড কোনো কাজ করি না, জাস্ট এখানে নো দেবো, নো দেওয়ার পর বেরিয়ে আসবো। তো বেরিয়ে আসার পর বন্ধুরা দেখছে কমান্টের উপর ট্যাপ করবেন, কমান্টে ট্যাপ করলাম। আপনি কি কমান্ড চালু রাখতে চান তো চালু রাখবেন, আর যদি অফ করে রাখছেন অফ করবেন, যেহেতু আমি চালু রাখবো চালু রেখে দিলাম। যাতে এখানে বেরো আসলাম, তার এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড শর্ট ট্যাপ করলাম। শর্ট করার পর কিন্তু আমার ভিডিও কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপলোড হয়ে যাচ্ছে। আর এখান থেকে শর্ট ভিডিও ঢুকলে দেখবেন মিলিয়ন ভিউ, আর প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা শর্ট ভিডিও কিন্তু আগে আছে। তোমরা এমনভাবে যদি শর্ট ভিডিও আপলোড করেন, আমি কিন্তু অবশ্যই দেখাবো শর্ট ভিডিও আপলোড হয়েছে কিনা, তোমরা ওয়েট করুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার শর্ট ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে, জাস্ট এখান থেকে ঢুকলাম। ঢোকার পর আমি আপনাদের দেখাবো শর্ট ভিডিও আপলোড হয়েছে কিনা। জাস্ট এখান থেকে ভিউ চ্যানেলে ঢুকলাম, চ্যানেল ঢোকার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু শর্ট ভিডিওটা আপলোড হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে ট্যাপ করলাম, ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার শর্ট ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আপনি শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড করে কিন্তু ভালো করতে পারবেন। তো বন্ধুরা আমি আশা করি সবাই বুঝতে পারছেন কেমন করে শর্ট ভিডিও সঠিকভাবে আপনি আপলোড করতে হয়। তো বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি কিন্তু ফলো করে দিবেন বন্ধুরা, অবশ্যই কিন্তু মোটিভেট করে লাইক করবেন। যারা পারে না তাদের অবশ্যই শেয়ার তো অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।